আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমরা জানি তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে খুব সমস্যায় আছো। ইভেন অ্যাসাইনমেন্টগুলো কিভাবে করতে হবে তোমাদের একটা হেজিটেশন, তোমাদের চেয়ে তোমাদের মা বাবার আরও বেশি টেনশন। আসলে অ্যাসাইনমেন্ট বলতে কোনো কঠিন কিছু না, একেবারে ইজি। আমি আবার বলতেছি, অ্যাসাইনমেন্ট একেবারে ইজি। আমরা যেটা ইউনিভার্সিটিতে করতাম বা আমরা কলেজ শেষ করার পর ইউনিভার্সিটি বা চাকরিতে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতেই হতো। তো তোমাদের এক ধাপ এগিয়ে গেলে তোমরা আগে থেকেই শিখতে পারলে। তো আমরা যেটা ইউনিভার্সিটিতে করছি তোমরা স্কুলেই করলে, মানে কি আমাদের সাথে তোমরা অ্যাডভান্স, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের জন্য আজকে কিছু অ্যাসাইনমেন্টের টিপস নিয়ে আসবো, যেটা আমাদের ছাত্র বয়সে আমরা বাস্তব তার প্রতিফলন করেছি। আসো এখানে একটি লক্ষ্য করো, আমার হাতে একটি অ্যাসাইনমেন্ট, এটা আমার ছাত্র জীবনের অ্যাসাইনমেন্ট। লক্ষ্য করতে হবে এই অ্যাসাইনমেন্টটা আমি সবসময় স্পাইরাল করতাম, কারণ স্পাইরাল করে দেখতে সুন্দর এবং টিচাররা এতে খুশি হতো এবং নাম্বারও প্রায় বেশি দিত। তোমরা যদি চাইলে তোমাদের অ্যাসাইনমেন্টটি স্পাইরাল করতে পারো। স্পাইরাল যে করতে হবে তার কোনো বাধ্যকতা নাই, তোমরা এটা না করলেও হবে অথবা স্টেপলার মেরে দিবা, তবে স্পাইরাল করলে সুন্দর। আসো, প্রথম কাজ হচ্ছে অ্যাসাইনমেন্টটা কি আমার দেখা মতো স্পাইরাল। তবে শুরুতে কীভাবে করতে হবে এখানে লক্ষ্য করো। অ্যাসাইনমেন্টে আমাদের প্রত্যেকটি পেজ, অর্থাৎ আমরা যা অ্যাসাইনমেন্ট সাজিয়েছি, লক্ষ্য করো এখানে এই প্রত্যেকটি পেজ আমাদের কিন্তু অফসেট পেপারে তৈরি করা। তার মাঝখানে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে এই এক সাইডে আমরা লিখছি, অপর পাশে আমরা লিখি নাই। এটা কিন্তু আমাদের ইউনিভার্সিটির বিষয়। আবার বলি, এক পাশে লেখা আর এক পাশে লেখা নাই, অর্থাৎ এক পৃষ্ঠায় লিখতে হবে। আসো, অ্যাসাইনমেন্টের প্রথম কাজ হচ্ছে A4 কাগজ নিবা, কারণ তোমাদের নির্দেশনাই আছে মাউসি থেকে যে A4 কাগজে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাসাইনমেন্টের শুরুতেই কাভার পেজ, তোমরা স্ক্রিন দেখো একটি কাভার পেজ আছে। প্রথমে তুমি যে প্রতিষ্ঠানে পড়বা এই প্রতিষ্ঠানের নাম সুন্দর করে লিখবা, যত আলপনা যাই আঁকতে পারো করবা। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার স্কুলের একটি লোগো থাকলে সবচেয়ে ভালো হয়, এই লোগো। তো তুমি অ্যাসাইনমেন্টটা কোন বিষয়ের উপর করলা, বিষয় লিখবা, তোমার নাম, তোমার শাখা, তোমার রোল ইত্যাদি এগুলো লিখে ফেলবা। তারপর কোন টিচারকে দিবা, টিচারের নাম, টিচারের পদবি ইত্যাদি এগুলো শেষ করে ফেলবা। দ্বিতীয় কাজ হচ্ছে যেটা, প্রথম কাজ তো কাভার পেজ গেল, দ্বিতীয় কাজ হচ্ছে যেটা অবশ্যই তোমাকে ইন্ডেক্স লিখতে হবে। তোমাদের জন্য আমি একটি ইন্ডেক্স তৈরি করে দেখালাম। লক্ষ্য করো, এই একটা ইন্ডেক্স। আমি মনে করো যে কোনো একটি অ্যাসাইনমেন্টের কথা বলতেছি, ক্লাস নাইনের যেই অ্যাসাইনমেন্টটি দিয়েছে বাংলা ক্ষেত্রে 3টা চ্যাপ্টার দিয়েছে, অর্থাৎ এই 3টা অধ্যায় তোমরা কীভাবে করবা। লক্ষ্য করো, প্রথমে কন্টেন্ট লিখবা। ধরো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এগুলো লিখলাম। তো চ্যাপ্টার 1 যে বিষয়গুলো টপিকসগুলো বলছে এগুলো লিখে ফেলবা। যদি যেটাই বলে, ধরো কোনো কিছু একটা বললো, যে কোনো একটা টপিক্স কাবলিওয়ালা, অথবা মনে করো কফোদাক্ষ নদের যে ভূমিকাটা, এই ইত্যাদি ইত্যাদি এগুলো পর্যায়ক্রমে লিখে কোনটা কোন পৃষ্ঠায় লেখলা যে কোটেশনগুলো লিখবা, এগুলো পর্যায়ক্রমে লিখে তোমরা কি এই সূচিপত্রটা দিতে পারো, অর্থাৎ কন্টেন্টস বা ইন্ডেক্সটা তোমরা তৈরি করতে পারো। তৃতীয় কাজ হচ্ছে, আমরা অ্যাসাইনমেন্ট আসলে বইয়ের কিছুই নেই। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমরা যে এর আগে এসে পড়তাম বা রচনা পড়তাম, রচনাতে আমরা কি লিখতাম, ভূমিকা কি, ভাব সম্প্রসারণ অনুযায়ী, অর্থাৎ সবগুলো বিষয়টা লিখতাম। আমরা ভূমিকা লিখতাম, বর্ণনা লিখতাম, তার কাজ কি, তার টপিক্স কি, লাস্টে আমরা একটা উপসংহার টানতাম। অ্যাসাইনমেন্ট সেম, প্রথমে তার ভূমিকা, মনে করো কপোতাক্ষ নদটা কী, এখানে দেশপ্রেমের কী কী আসলো। তারপর হচ্ছে এই কপোতাক্ষ নদ, উনি দেশের বাইরে থেকে আমার নদীটাকে স্মরণ করলো, ওনার শৈশবের কথা মনে পড়লো, এই কথাগুলো। অর্থাৎ এই কথাগুলো থেকে, ওখান থেকে উনি দেশের প্রতি একটা মায়া কাঁদতেছে। ওখানে উনি অনেক ভালো ছিল, অনেক ভালো জায়গায় ছিল, দামি গাড়ি ছিল, এক্সেট্রা অনেক অনেক ছিল, কিন্তু তার মন ছিল কোথায়, তার ওই শৈশবের নদীতে। সুতরাং ওখানে ওনার দেশপ্রেমটা উনি উজ্জীবিত করে তুলতে পেরেছে। সুতরাং তাহলে এরকম ওনার যে 10টা গুণ, যে ওনাকে ওইখানে টেমস নদী থাকার পরেও উনি কিন্তু এখানকার কথা, কোনো কথা মনে পড়লো, শৈশবে কত দুরন্তপনা কাটতে পারলো, তার দেশের প্রতি আবেগ, তার ভালোবাসাগুলো, এগুলো উনি প্রতিটা লাইনে লাইনে উনি প্রকাশ করতে পেরেছিল। সুতরাং এই সিরিয়ালে এগুলো তোমরা লিখতে পারো। ইভেন লাস্টে একটু উপসংহার টানতে পারো যে কপোতাক্ষ সম্পর্কে কী হলো না হলো ইত্যাদি। এই টপিকসগুলো যদি তোমরা নিয়ে নাও, আশা করি তোমাদের অনেক ভালো হবে। অর্থাৎ যে অংশটা তুমি লিখবা তার ভূমিকা লিখবা, তার উপসংহার লিখবা, আর মাঝখানে টপিকসগুলো লিখবা বাংলার ক্ষেত্রে। ঠিক সমাজের ক্ষেত্রে সেম ঘটনা। কী কী হতে পারে বিজিএসের ক্ষেত্রে, মানে বাংলাদেশি বিশ্ব পরিচয়, ধরো কোনো একটা সভ্যতা শুরু, তার যুদ্ধ বিষয় ইত্যাদি ইত্যাদি। তবে তোমাদের কি লিখতে হবে এই নির্দেশনাগুলো তোমরা ভালো করে জানো। তোমাদের যেই মাউসি যে একটা নির্দেশনা দিয়েছে কি লিখতে হবে, কোন
টপিকসগুলো ভাগ করে দিয়েছে, এই অধ্যায়ের এই টপিকস লিখতে হবে। ইভেন এর পাশে কিন্তু শিক্ষকরা কীভাবে মূল্যায়ন করবে এগুলো কিন্তু বলে দেওয়া আছে। লেখার সময় অবশ্যই লক্ষ্য করতে হবে শিক্ষকরা যে টপিকসগুলো দিয়েছে, এই টপিকসগুলো অর্থাৎ মাউসি যে দিয়েছে এগুলো তোমরা ওইভাবেই লিখবা। ওই টিচার কীভাবে মূল্যায়ন করবে যে কথাগুলো মাউসি বলছে ওই টপিকসগুলি তোমরা সুন্দর করে গুছিয়ে লিখবা। সর্বশেষ যে কথাটা হচ্ছে, তুমি জানো তোমার ক্লাস টিচার বা যে সাবজেক্ট যে স্যার পড়াচ্ছে উনি কেমন। উনি খুব যদি বেশি লেখো, উনি খুব বেশি যদি পছন্দ করে বেশি লিখতে পারো, তবে খুব একটা বেশি লেখা ঠিক হবে না। যা চাইছে ঠিক এগুলো লিখতে হবে। এগুলো কিন্তু টিচাররা দেখবে, পড়বে, এই পড়ার উপর তোমার নাম্বার দেবে। যেহেতু এই নাম্বার উপর মূল্যায়ন করবে, তাই তোমাদের উচিত থাকবে এগুলো খুব সুন্দরভাবে লিখে। তো শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি, অ্যাসাইনমেন্ট নিয়ে কঠিন হওয়ার বা ভয় পাওয়ার কোনো কিছুই নাই। এটা খুব ইজি। আশা করি তোমরা এটা এনজয় করতে পারবে, খুব সুন্দর করে লিখবে। আর ভয়ের কিছু নাই। এই 2-1টা অ্যাসাইনমেন্ট দেওয়ার পর দেখে একেবারে ইজি। এটা একটা প্রথম হয়েছে তো, তাই তোমাদের কঠিন মনে হচ্ছে। আসলে কঠিনের কিছুই নেই। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।